খাবে, মাও বুঝতে পারে না তার খিদে পেয়েছে কিনা। তাই আজকে রবীন্দ্রনাথের ভাষা দিয়ে যদি বলি, আমরা এটা বলতে চাই, এইসব পুরো ম্লান মুখ মুখে দিতে হবে ভাষা, এইসব ভগ্ন শুষ্ক মুখে দুনিয়া তুলিতে হবে আশা। যার ভয়ে তুমি ভীত, সে অন্যায় ভীত মাঝে, যখনই জাগিবে তুমি তখনই সে পালাইবে। সেটা আমাদের রাজ্যের, আমাদের জীবন সংগ্রামের ক্ষেত্রেও বাস্তব, আর সীমান্তের সৈনিকদের ক্ষেত্রেও বাস্তব। তাই আমরা চাই বিচার, সে বিচার সীমান্তের এদিকে হোক আর সীমান্তের সংঘাতে হোক, সব জায়গায় যেন ন্যায় বিচারটা কোনো না কোনো ভাবে অন্ধকারে লুকিয়ে না যায়, অন্য কোনো প্রভাবে। আমরা মনে করি প্রত্যেকটা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ যদি মনে করে, তাহলে মানুষের জয় জয়গান হতে পারে যদি সঠিক মানুষের দ্বারা মানুষের মূল্যায়ন আর মানুষের বিচার সংগঠিত হয়। কারণ আজকেও এই রবীন্দ্রনাথের প্রতিকৃতির সামনে দাঁড়িয়ে বাবা সাহেব রামজি আম্বেদকরের সেই কথা মনে পড়ে যায় যে একটা সংবিধান যতই ভালো হোক না কেন, যদি তার ব্যবহারকারী সঠিক না হয়, তাহলে সেই বিচার কখনোই, সেই সংবিধান কখনোই দিনের আলো দেখতে পারে না। আর যদি একটা অংশের মানুষ মানে খারাপ হয়, আর একটা সংবিধান যতই ভালো হোক, সেটাও কোনো কাজে লাগে না। তাই সংবিধান যদি ভালো হয়, মানুষ যদি সেটাকে ব্যবহার করতে না পারে, তাহলে সেটাও কাজের নয়। আর যদি সংবিধান খারাপ হয়, মানুষ যদি ভালো হয়, তাহলে সেই খারাপ সংবিধানও একটা সময় মানুষের দ্বারা ভালো কাজ হয়ে যেতে পারে। আমাদের কাছে আজ সাংবিধানিক সংকট, প্রশাসন ভুল করল, বিচার ব্যবস্থার কাছে আমরা গেলাম, বিচার ব্যবস্থাও আমাদেরকে এখনো ন্যায় জোয়াতে পারল না। তাই আমরাও সত্যিই খুব আশা হতো, এতদিন পর্যন্ত আমরা বিচার বিভাগকে যেভাবে ভাবতাম বা যেভাবে দেখতাম, আজকে আমরা আবার সেই বিচার বিভাগের কাছে পুনর্মূল্যায়নের জন্য যাচ্ছি, পুনর্বিবেচনার জন্য যাচ্ছি, সামান্য একটা ন্যায় পাওয়ার জন্য। ন্যায় তো অধিকার, ভিক্ষা তো নয়। কিন্তু আজকে রাস্তায় দাঁড়িয়ে আমাদেরকে ন্যায়ও ভিক্ষা করতে হচ্ছে, এমন একটা পর্যায়ে আমরা এসে দাঁড়িয়েছি যে সরকারের দায় তাকে ন্যায় পাইয়ে দেওয়ার, যে বিচার ব্যবস্থার দায় তাকে ন্যায় পাইয়ে দেওয়ার, আমরা এমন একটা মধ্যম জায়গায় দাঁড়িয়ে আছি। মানে সেই অসুখী একজন কবিতার সেই প্রেয়সীর মতো, যে চৌকাঠে দাঁড়িয়েছে, না ধাক্কা না ধাক্কা, বিচার পাবো কিনা জানি না, বিচার আসবে কিনা জানি না, শুধু প্রচেষ্টার লড়াই। কিন্তু আমি বিশ্বাস করি লড়াই বা আন্দোলন বা রাস্তা সমস্ত কিছুর বিচার এবং সমস্ত কিছুর ন্যায় পাওয়াতে পারে। তার জন্যই আমি একটা লাইন দিয়ে, আমার একটা গানের উদ্ধৃতি প্রথম অংশ দিয়ে আমার বক্তব্য শেষ করব। যারা এখানে আমরা আছি সংখ্যায় খুব কম, কিন্তু দাবিদার কম নয়। 15,000 দাবিদারে 1500 জনের উপস্থিতি নেই। তাই দাবিদার এবং উপস্থিতি দুটোকে মেলাতে হবে। আর যদি তাও না পারি, যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলবে, একলাই লড়াই করবো, ততদিন পারবো এই জায়গাটা থেকে ছেড়ে যাব। এই বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ। আমাদের